হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা আমাকে এর আগের ভিডিওগুলোতে অনেকেই প্রশ্ন করেছো যে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে 2024-এ কাট অফ কত যাবে, কত নাম্বার পেলে তোমরা এই কলেজগুলোতে, গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ভর্তি হতে পারবে। অনেকেই জানতে চেয়েছো যে কত নাম্বার পেলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে এবং কত নাম্বারে তোমরা প্রাইভেট কলেজ পাবে। তো দেখো, গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য তোমাদের কিন্তু প্রতিটি কলেজেই, গভর্নমেন্ট বলো প্রাইভেট বলো, 60টা করে সিট রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে। আর গভর্নমেন্ট কলেজ রয়েছে টোটাল 6টা পলিটেকনিক, তার মধ্যে একটি উমেন্সদের জন্য আর বাকি 5টা কোয়েট, অর্থাৎ তো প্রত্যেকটি কলেজে 7টা করে সিট রয়েছে। গত বছরের কাট অফ যেটা গিয়েছিল তার সঙ্গে কিন্তু এবছরের কাট অফের কোনো মিল থাকবে না, কারণ গত বছরে এন্ট্রান্স এক্সাম হয়েছিল তোমাদের ডিপ্লোমা ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য, কিন্তু এবছরে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হবে না। তোমাদের উচ্চ মাধ্যমিকের যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই নাম্বারের ভিত্তিতে তোমরা ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ভর্তি হতে পারবে গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে। তো ফর্ম ফিল আপ চলছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি তারা 8 জুলাইয়ের আগে ফর্ম ফিল আপ করে নাও। আর যারা ফর্ম ফিল আপ করেছো তারা একটাই চিন্তায় আছো যে কাট অফ কত যেতে পারে, তোমরা কত নাম্বারের এই কলেজগুলো, গভর্নমেন্ট কলেজগুলো পাবে এবং কত নাম্বারে প্রাইভেট কলেজ পাবে, আর গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাদের কত নাম্বার লাগবে। তো দেখো, এবারের কাট অফ নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে সবার মধ্যেই। যেহেতু গত বছর এন্ট্রান্স এক্সামিনেশন হয়েছিল, গত বছরের সাথে যেহেতু এবছরের কোনো মিল নেই, সেই জন্য সবার মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে। তো দেখো, এবারে কাট অফ হাই যাবে এটাই আশা করা যায়। কারণ একটাই, যে যারা গত বছরে বা তার আগের বছরে এন্ট্রান্স এক্সামিনেশন পাস করতে পারেনি, অথচ তাদের এইচএস এর নাম্বার বেশি ছিল, তারা চান্স পায়নি, তাদের কিন্তু এবারে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। যারা 2022-এ বা 2023-এ এইচএস পাস করেছে, এইচএস এর নাম্বার বেশি থাকার জন্য সুযোগ পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে এবছর আশা করা যায় কাট অফ বেশি যাবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরির হও তাহলে যে কাট অফটা এক্সপেক্ট করা যায় সেটা হচ্ছে 80 থেকে 85-এর মধ্যে যদি নাম্বার পেয়ে যাও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, 80 থেকে 85-এর মধ্যে পেলে তুমি ইজিলি কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আর এসসি, এসটি, ওবিসি যদি হও, এসটিদের জন্য 60%-এর উপরে তোমাদের পেতে হবে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। এর কমও যেতে পারে, আবার এর বেশিও যেতে পারে। আর তুমি যদি ওবিসি হও তাহলে ওবিসি এ বি দের জন্য, ওবিসি বি তে 75-80% কাট অফ যেতে পারে, ওবিসি এ তে 65-70%-এর মতন কাট অফ যেতে পারে। আর তুমি এসসি হলে 65 থেকে 75-এর মধ্যেই তোমাদের কাট অফ ঘোরাফেরা করবে। তো এক্সপেক্টেড কাট অফ কিছুটা হাই হতে পারে এবছরে। কারণটা একটাই, যে এবার এবার কিন্তু কম্পিটিশনটা বেশি, কারণ 2022-এ 21-এ যারা করোনার সময় উচ্চ মাধ্যমিক দিয়েছিল তারা কিন্তু অনেকেই এন্ট্রান্স এক্সামিনেশনে চান্স পায়নি, তারা এবছরে চান্স নেওয়ার একটা চেষ্টা করবে। সেই জন্য প্রথম দিকে হয়তো কাট অফটা বেশি যেতে পারে, তবে তোমরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ হয়তো এর কাট অফটা অনেকটাই নেমে যেতে পারে। তো অযথা তোমাদের কনফিউশন হওয়ার দরকার নেই যে কাট অফ কত যেতে পারে, অ্যাপ্লাই করব কি করব না নাম্বার কম থাকলে। তো তোমরা অ্যাপ্লাইটা করতে পারো। অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের 450 টাকা লাগবে। ফর্ম ফিল আপ চলছে 8 জুলাইয়ের আগে পর্যন্ত। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা এখনই কি অ্যাপ্লাই করে নাও, কারণ 8 জুলাইয়ের অপেক্ষায় বসে থেকো না, তখন কিন্তু সার্ভার ডাউন থাকতে পারে। তো অনেকেই কমেন্ট করেছিলে যে কিভাবে ফর্মটি ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করার ভিডিও কিন্তু আমি এর আগে পোস্ট করে দিয়েছি এবং ডিসক্রিপশনে দিয়ে দিব কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে সেগুলি হলো জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ, এটি সাউথ 24 পরগনায় অবস্থিত। বীরভূমে অবস্থিত শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, এটিও একটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এখানে ফার্মাসি কোর্স করানো হয়। কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, কোচবিহার পলিটেকনিক, এটিও একটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। দার্জিলিং এ অবস্থিত শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এবং হুগলিতে অবস্থিত উমেন্স পলিটেকনিক কলেজ চন্দননগর, এখানেও 60টি সিট রয়েছে। পূর্ব মেদিনীপুরে অবস্থিত কন্টাই পলিটেকনিক, এটিও একটি গভর্নমেন্ট পলিটেকনিক। এই 6টা হচ্ছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কিন্তু কাট অফ এবার আশা করা যায় বেশি থাকতে পারে। তবে প্রথম রাউন্ডে বেশি থাকলেও থাকতে পারে, সেকেন্ড রাউন্ডে কিন্তু কাট অফটা অনেকটাই কমে যেতে পারে। তোমরা চিন্তার কোনো কারণ নেই যে তোমরা কম নাম্বার পেয়েছে জন্য চান্স পাবে না। তোমরা অ্যাপ্লাইটা করো, চান্স পাবে কিনা সেটা পরের কথা, কারণ এবার এক্সপেক্ট করা যাচ্ছে না। গত বছর যেহেতু এন্ট্রান্স এক্সামিনেশন হয়েছিল, এবার কিন্তু পুরোটাই একদম নিয়মটা পাল্টে যাবে। আর এইচএস এর নাম্বারের ভিত্তিতেই কিন্তু এবছরে ভর্তি হবে। তো এটা কনফার্ম যে এবারে এইচএস এর নাম্বারের ভিত্তিতেই ভর্তি হওয়ার
সম্ভাবনা রয়েছে। আর সম্ভাবনা থাকবেই না কেন, নোটিফিকেশনে পরিষ্কার লেখা রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে নাম্বার, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি উচ্চ মাধ্যমিকের সেই নাম্বারের ভিত্তিতেই তোমরা বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোতে ফার্মাসির কোর্স করার জন্য ভর্তি হতে পারবে। তো আশা করি তোমাদের যে কনফিউশনটা ছিল তা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবসময় তোমাদের পাশে আছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।